আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটি আপনার বিতর্ক হবে না, ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্যানার শেখানো যেতে পারে, ইজিলি পিক্সেল ল্যাব দিয়ে বানানো যায়। আপনার যদি গুগল ড্রাইভে কোনো ফাইল লাগে তাহলে বলবেন, সেগুলো ফাইল আপনাদেরকে সুযোগ করে দেওয়া যাবে। সে জায়গা থেকে ইজিলি এগুলো নামায়া এরকম একটা সাইজ লাগে, বেস সাইজে হলে হয় না, বেস সাইজে হলে জায়গায় আপলোড করলে সব জায়গায় আপনার কাটা কাটা অপশন দেওয়া যাবে, পুরোটা দেওয়া যাবে। ওটা তাহলে আমার ভুল হয়েছে, উপরে এটা রিমুভ করার প্রয়োজন ছিল, করি নাই, করলে ভালো হইতো, লাল লাগতো। যাই হোক, ফার্স্ট টাইম করছি, চ্যানেলে ভিডিও নাই। আরও সামনে যখন কন্টেন্ট ক্ষতিপথ বাড়বো তাহলে একটা ধাপ আগাইতে হবে। একজন নাম্বার দিয়ে নিলে ভেরিফাই করে নিলাম, ওটা সমস্যা নেই। লেখা অ্যাভেলেবেল করে নেওয়া যেতে পারে, পাসওয়ার্ডের মাধ্যমে এটা বোঝাই দেওয়া যেতে পারে। এটাই ইজিলি বানানো যায় পিক্সেল ল্যাব দিয়ে। এখন হচ্ছে বয়ে এমএনদের প্রত্যেকটা অডিও রেকর্ড হইতেছে, আরেকটা দরকার হলে নিয়ে নিতে হবে। একটা আগ্রহ আছেই, খালি মানে পাঞ্চে দেওয়ার মতো নাই, ওই যে আগ্রহ পর্যন্ত আছে না, করবো সেরকম না, একদম শিক্ষা, পুরোটা শিক্ষা করা লাগে ওরকম করতে চায়। চ্যানেল দিয়ে দিছি, করলে করবো, না করলে ডিসিশন ইজ ইয়োর্স। তখন আমি অন্য ফোন ধরলে তখন পাগলামি করি না, তখন একদম সুন্দর মতো কাজ করি, কিন্তু নিজের ফোনেই হচ্ছে অন্যরকম। এখন দেখেন, এই চ্যানেল যখন নিয়মিত দিবই, তখন কি করব, যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেলটা, সে জায়গায় প্রত্যেকটা চ্যানেল তো কাজ করা লাগবে। এরা দৌড়তেছে কি লেগে আমি বুঝাই, ফোন নাই, নেট কানেকশন নাই, এর লেগে একটা পাগলামি করে একটাই শেষ করি। ব্লগ কী করি, দুইটা চ্যানেলে কাজ করতেছি, আপনি কী করেন? আমি তো আব্দুল্লাহ আস্তে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো এক মাস পর কন্টেন্ট দিতেছি, তা আছে, সমস্যা কি? তখন আরেকটা জিনিস হচ্ছে রিয়্যাক্টস, আর এটা হচ্ছে কি গেমিং। তাহলে গেমিং আমি এই এক মাস না, এটা আমি সর্বোচ্চ কি 10 দিনে, মানে এক মাসে 3টা কন্টেন্ট, না হ্যাঁ, এক মাসে 3টা কন্টেন্ট দেওয়া যাবে 10 দিন পর পর। এটা হলো, তো এটা হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। আরেকটা যদি বলেন রিয়্যাক্টে, এটা 5 দিন পর পর ইজিলি দেওয়া যায়, 5 দিন। আরেকটা গেমিংয়ে 3 দিন, বাস শিডিউল। একদিনে বানিয়েছি সব আপলোড আনলিস্টেড, আর বুঝাই দিব করবা, বাস। তখন কাজ কাজে গতি বাড়বে সামনাসামনি থাকলে। আসলে যে কোম্পানিগুলোতে ম্যানেজার রাখে, কেন রাখে? কারণ নজরদারিতে রাখা দরকার। আপনি যেমন হইতেছে ম্যানেজার কাদেরকে রাখে, পরিচিত বা দায়িত্ববান, বুঝে ভুল হলে আপনারা বাইর করে দেবো। সিসি ক্যামেরায় প্রতিনিয়ত তথ্য যাইতে আছে, খাতায় তথ্য আসতেছে, আর হিসাব নিকাশ তো আছেই। আপনার নজরদারিতে রাখে, আপনি যদি কোনো ভুল করেন তাহলে তো চাকরিচ্যুত তো হবে না। এভাবে আমি এগুলো ডিলিট করি নাই, ভালো করছি, কারণ ডিলিট করলে আবার নতুন চিন্তা মাথায় আসবো, ওই জায়গার থেকে ওরা শুরু যেতে পারে। কিন্তু এগুলা ফেসবুকে পোস্ট হইব, টুইটারে পোস্ট হইব, তারপর ইউটিউবে কমিউনিটি পোস্টে যাব। ইনস্টাগ্রাম আপাতত কাজ শুরু করি নাই, তিনটাই। টিকটকে না করলে ইনস্টাগ্রামে করতে হবে। এখন মাইক তো লাগে, ফোন মাইকটা জানি ভালো থাকে, কারণ এটার প্রতি অনেক যায়, হাতপাত লাগলে কিছু করার নেই। আর কন্টেন্ট জন্য অ্যাভেলেবেল হইব, তখন তো এগুলা হাতপাত হতে কিছু লাগতে পারে আবার, বা এরকম হইতে পারে যে একদম এক্সট্রিম লেভেলের আঘাত পেতে পারে, তখন তো আরও সমস্যা। সব মিললে অন্য ধরনের একটা সিচুয়েশন চলতেছে, দেশের অবস্থা ভালো না, ভাঙচুর চলতেছে এক জায়গায়। আর আমরা যে দোকানে দিয়ে আসতে চায়, সেই দোকানে ইসরায়েলি প্রোডাক্ট রাখে, যে কোনো সময় স্টুডেন্টরা মাথা গরম হয়ে গেলে দোকানে ভাঙচুর করতেই পারে। ঠিক আছে, এটা করবো না, এবং আমাদের সবার একটা বিবেক আছে, বুঝাইলে ব্যবসায়ী মানুষ বুঝে। প্রথমে যে গেছি, প্রথম দিনই হচ্ছে কম দামে সেল করতেছে সব কিছু, বেশি দামে কি করবো, কম দামে, তারপর হইতেছে লসে সেল করতেছে, এরকম হইতেছে। বিদ্যুৎ বিল আছে, ও একদিন 20-30টা প্রোডাক্ট সেল করে, আমি তারা চলতেছে এক মাসে সর্বোচ্চ যদি আমার 5,000 লাভ হয় তাহলে এবো। যেমন 30,000 টাকা যদি ভাড়া হয়, আমি 100,000 টাকা আয় দিয়ে দিই, 1,000 টাকা করে ডেলি বেচলে, 1,000 টাকা করে ডেলি লাভ করলে বা বেচলেও না, লাভের অংশ সেখানে আপনি দিবেন না, যাই একটা আইডিয়া। এইভাবে শুরু করছে, কারণ তাদের দরকার, অন্য কোনো কাজ বাগ দিতে পারতেছে না, কর্মচারী রাখা পরিচিত লোক দিয়ে শুরু করতেছে। আর পরিচিত লোক বলতে কি, নিজের একদম কাছের লোক যদি কোনো মনে করেন কোনো একটা অন্যায় করে, সেটার মানে ফলাফল অনেক বড় আকারে প্রচার হয়।
এটা আমি করুম না, কিন্তু তারা করে, করুক। আর মনে করেন বাইরের লোক যদি অন্যায় করে তার ফলাফল ওই এরকম, মানে এতটা ছড়ায় না, সে একই সিন, কিছু করার নাই। ওদিকে একদম প্যারা না দিলে যাবো না, একদম প্যারা না দিলে কেউ আমার কথা শুনবো না, ঠিক আছে। আমি এদিকে পাগলামি করলেও একজনে পাগলামি করে থামাই দেবো, ঠিক আছে। আসলে বিচার মিচার এইসব সমস্যা হবে না, কিন্তু ওই জায়গায় আমার এই জিনিসগুলো কেউ নিব না, এই হলো আয়োজন। দিয়ে আসলে আবার কিছু করার নাই, কারণ ওই জায়গায় হচ্ছে এক একজন থাকে এক এক ধাঁচে, এক একজন নেশা ইয়া করে, ওদিকে যাওয়া সম্ভব হবে না। আর ফ্যামিলি মেম্বার মনে করেন উপপর্যায়ে থাকলে যে আপনারা আমার সব দিয়ে দেবো, তা আমার চিন্তা আছে যে একদিন উপরে পর্যায়ে আমাদের যে ফ্যামিলিটা আছে তাকে দেখা আমি ডিসিশন নিব। তাকে সে কোনো জায়গায় কিছু নিয়ে যায় না, এই টাকা দেয় দিয়ে আসে, সবাই ছোট মানুষটাকে একটা অ্যামাউন্ট দিয়ে আসে। আর বাজার বোজার যদি করে হালকা পাতলা হয়ে যায়, চিপস চুপস ওগুলা, ঠিক আছে, ওগুলো একটা ধারণা পাইছি। ডিসিশন চেঞ্জ হতে পারে ফল মল, কিন্তু ফলের বাজারে একটা ঝামেলা কি, চিনা কিনা লাগে, মাঝে মধ্যে পচা দচা পয়সা পড়তে পারে। দেখা যাক, সিচুয়েশন বুঝা হবে কাজ। আর বাতাস বাতাস আসতেছে এখন, এই সময়টা কলেজ লাইফে ছিলাম, বেস্ট গেছে ভাই টাইমটা, তখন সবাই প্যারা দিত পড়ো পড়ো, কোচিংয়ে পড়ো। এখন কেউ দিব না, কারণ এই কলেজ লাইফ পর্যন্তই প্যারা দিব, আপনার পড়ায় মানে জিজ্ঞাসা করব, প্যারা দিব। তারপর একটা ব্যাপার হচ্ছে খবর নিব, খরচ দেওয়ার অনেক চেষ্টা করব, দিব না কিন্তু আমার ওই যে যা দিব তা নিয়ে অনেক পড়ছো নাকি কী করছো। এখন পড়াশোনায় লাইগা থাকতে হবে, কিছু করার না, এখন বুঝতে হবে পড়াশোনায় যে লাগবো, ওই জায়গায় যদি পড়া নিয়ে আসা সম্ভব হয় তাহলে, নাহলে অফ ইজ অফ। সময় পেলে তো করা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের তো বুঝাইলাম। এদিকে যদি হয় তাহলে অ্যাভেলেবেল পরীক্ষার সময় টাইম তাকে বইলা করা যেতে পারে, সমস্যা। দেখি এখন সিচুয়েশন বুঝে হবে আয়োজন। যোগাযোগ আছে অনেকজনের কাছে সাথে, দেখা যাক ফিউচার ইজ কি ব্রাইট নাকি হোয়াইট, জানা যাবে। কলেজে আপাতত যাচ্ছি না, কারণ বন্ধ করতে যেতেছে। আর কলেজে প্রচুর খরচ, যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে সামনে কম্পিউটার লাগবো, তারপর টেকনোলজি অনেক জিনিসপত্র লাগতেছে, ওগুলা প্যারা নিতে চাইতেছি না। জায়গায় আপাতত দেখি মন মানসিকতা বোঝাই, কিন্তু ওই সময় কোনো চেঞ্জ হয় বলা যায় না, চেঞ্জ হলে এটা আপাতত কি জানি না। পোলাবানো একই ধাঁচের, কেউ এই কারণ নিতে চায় না, ওই হলো অবস্থা। দেখা যাক সিচুয়েশন, তখন ফোন যখন অ্যাভেলেবেল হবে আমি ইচ্ছা করলে একজন অ্যাক্সেস দিয়ে দিতে পারো, একদম নেট কানেকশন নিয়ে অ্যাক্সেস দিয়ে দিলাম, তো অ্যাক্সেস দিয়ে দিলে এই কাজটা করে দাও, আবার রিমুভ করে দিলাম, সহজ না? এরকম রিমুভ না করে আমার থাকলো, শিখাই দিলাম, শিখলো, আমি তো উপকার করে দিলাম, ও করলাম আমার উপকারটা কর। আমার অনেক উপকার করে দিচ্ছি, কিন্তু ওদের সামনে থাকলে কিন্তু বলতে পারতাম যে এই কাজটা করে দাও, করতো না, ইজিলি করতাম, 10টা দেখা দিতাম, ওরা 90টা করতো, 100টা না করলে ছুটি থাকতো না, এরকম। আমি জায়গায় ঠিক আছে মনিটরিং করতাম, আমিও করতাম, ও করতো, আমি উপর দিতে করতাম, ও মাঝখান থেকে করতো, ইয়া হইতো কি জানি রিফ্রেশিং হইতো, জানি না। আর কিছু গরম পড়ছে প্রচুর, আর বিল্ডিংয়ের তাপ তো শুইসা নেয়, 12টার পরে হচ্ছে ঠান্ডা হয়। টিন সেটে ভালো, গ্রাম অঞ্চলে ভালো, গ্রাম অঞ্চলে কিছু নাই, সব জমি পড়ে রয়েছে। বাড়ি ঘরে যদি পরবর্তী বিশাল অ্যামাউন্ট আসে, আগ্রহ থাকলে আমারই আছে, ইনশাল্লাহ করে নিতে পারি। আর ঢাকা শহরের ফ্ল্যাট দেখা যাক, কালাজি আরও আলহামদুলিল্লাহ, কারণ অনেক দূর পরে অনেক সমস্যাগ্রস্ত আছে, তাদের থেকে আপনি ভালো বেস্ট আছেন, এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ। কোনো দিন আল্লাহ পাক খায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করবেন। আর ভয়েসটাও মাইকটাও যাতে দীর্ঘদিন ইউজ করতে পারি, সেই দোয়া করবেন। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়িয়ে দেবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন, যে কারণ বলছে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাস্ট, আর কমেন্ট করবেন। আর এটাই আসতে আমার আম্মুর জন্য দোয়া, বললে কিছু করার নেই, সবাই বলে, সময় পর্যন্ত বলতো মেনে নেওয়া যেত, এখন বললে টিম অনেক যে উদাহরণ দেয়, জিনিসটা খারাপ লাগে, আগেও দিতে এখনও দেয়। যাক, পানি আনি নি আজকে, পানি আনা দরকার ছিল, সিচুয়েশন এরকম হয় নাই, বানানি নাই। সামনে কালকেও কি ভিডিও বানাবো না, ঘুম ভাই, গরমের দিন তো ফ্যান চলে, ঠান্ডা লাগে, ঘুমিয়ে। থ্যাংক ইউ সো মাচ ব্রো, আসসালামু আলাইকুম।